নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। দেখুন, প্রত্যেক রাশির আলাদা আলাদা গুণ আছে। আজকে আমি এই এপিসোডে সেগুলোই আলোচনা করব এবং সেইগুলো নিয়ে জীবনে পজিটিভিটি নিয়ে আপনাদের এগোনোর জন্য কোন রাশির ব্যক্তিদের মধ্যে কি কি অ্যানালিসিস করে এটা বার করেছি, একটু মিলিয়ে জীবনে এগিয়ে চলুন। সিংহ রাশির গুণ। সিংহ রাশি সত্যিই কি সিংহের মতো বাহাদুর, সেটা অনেক জিনিসের উপর নির্ভর করে, কিন্তু এটাও ঠিক যে এই রাশিকে সহজে দাবিয়ে রাখা যায় না এবং খুব ধীরে ধীরে জীবনের সিদ্ধান্ত নিতে সাহায্য করে এই রাশি। এই রাশির ব্যক্তিরা সব সময় বাদ বিবাদের মধ্যে ঘিরে থাকে, কারণ একটু কিছুতেই সকলের সাথে ঝগড়া মারামারিতে জড়িয়ে পড়ে। এই রাশির ব্যক্তিদের মধ্যে রাগটা খুব বেশি থাকে, এদের মধ্যে নেতৃত্ব করার ক্ষমতাও খুব বেশি থাকে। তাই এই রাশির ব্যক্তিরা যদি নিজেদের জীবনকে একটা নির্দিষ্ট গতিবিধির দ্বারা চালনা করে বা ঠিক রাস্তা বেছে নেয়, তাহলে ভবিষ্যতে ভালো নেতার পদে অভিভূত হতে পারবে এবং এদের মধ্যে সেই ক্ষমতাটা থাকে, লিড করার ক্ষমতা, যে কোনো জিনিসকে খুব ভালোভাবে নেতৃত্ব করার, এবং এটাই তখন এদের অভ্যাসে পরিণত হয়ে যায়। সর্বসাকুল্যে এটা একটা বীর রাশি, সাহসী রাশি বলে মনে করা হয়। এই রাশির ব্যক্তিদের মধ্যে ভয় থাকে না, যে কোনো কর্মই নির্ভয়ে এরা করতে পারে। তবে এদের মধ্যে গুণ কতটা আছে এবং এই গুণকে সে কতটা ডেভেলপ করতে পারে সেটা আলাদা ব্যাপার, কিন্তু গুণ এদের মধ্যে থাকে। আর সেই গুণকে বাড়ানোর জন্য যদি ভালো কোনো উপায় তারা পালন করে, তাহলে জীবনে অনেক উন্নতি করতে পারবে খুব সহজে। জীবনের সংঘর্ষ তো লেগেই থাকবে, কিন্তু উপায়গুলো ফলো করলে না, তারা আরো অনেক উন্নতি লাভ করবে। সিংহ রাশির দোষ, এদের মধ্যে রাগ অনেকটা বেশি থাকে, সেই কারণে অন্য ব্যক্তিদের সাথে মতের অমিল হয়ে যায় এবং অন্যের উপর সবসময় রেগে থাকে। যদি এই দোষটাকে দূর করা যায়, তাহলে সোনার মতো ব্যক্তিত্বে এরা পরিণত হয়। ঘর পরিবারের ওপর এদের খুব একটা রুচি থাকে না, বৈবাহিক জীবনের ওপরও এদের একটা রুচি থাকে না। সেই কারণে সিংহ রাশির ব্যক্তিদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত নয়। কুম্ভ রাশি অথবা কর্কট রাশির ব্যক্তিদের সাথে বিবাহ বন্ধনে আপনি আবদ্ধ হতে পারেন। সিংহ রাশির সাথে সিংহ রাশির বিয়েটা ঠিক একটা ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়ে যায়। এই রাশির ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে সব সময় আপনাদের মধ্যে কলহ বিবাদ লেগেই থাকবে। এদের খাবারের উপর বিশেষ নজর রাখতে হবে, নইলে শরীর অসুস্থ হতে পারে, হাড়ের সমস্যা দেখা দিতে পারে। এই রাশির ব্যক্তিরা খুব তাড়াতাড়ি সমস্যার মধ্যে ঘিরে যায়, সবসময় অসুস্থ থাকে, চোখের সমস্যাও দেখা দিতে পারে। এই রাশির ব্যক্তিদের বাবার সাথে দূরত্ব সব সময় বজায় রাখতে হবে, কারণ তার সাথে কখনোই সম্পর্ক ঠিক বনাবনি ভালো হয় না। তাহলে দেখা যাচ্ছে এই রাশির ব্যক্তিরা শক্তিশালী ও বাহাদুর হয়। শারীরিক অসুস্থতা থাকলে নিজেদের লক্ষ্যে ঠিক পৌঁছে যায় এবং একটু পরিশ্রম করলে সফলতা এরা পায়। উপায় বলবো, গায়ত্রী মন্ত্রের জপ করতে হবে এবং আদিত্য স্তোত্রের পাঠ করতে হবে। রবিবার দিন কম হোক বা বেশি হোক দান করতে হবে। খুব বেশি চিন্তিত থাকলে কোনো বিষয় নিয়ে, তাহলে রবিবার একদম নুন খাবেন না। আসবো কন্যা রাশির প্রসঙ্গে। কন্যা রাশির গুণ, এই রাশির ব্যক্তিদের মস্তিষ্ক খুব স্বার্থপর, চট করে যে কোনো জিনিসকে ধরে নিতে পারে, কিন্তু কথাই বলে না, সব ব্যক্তির মধ্যে ভালো গুণ থাকা সত্ত্বেও ভগবান একটা খারাপ গুণ দেবেই। ঠিক তেমনি এই রাশির ব্যক্তিরা সব ব্যাপারে বড্ড বেশি তাড়াহুড়ো করে, ফলে নিজেরাও চিন্তার মধ্যে থাকে এবং অন্যকেও বেশ চিন্তার মধ্যে ফেলে দেয়। এই তাড়াহুড়ো স্বভাব থাকলে পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলেই চিন্তার মধ্যে থাকে। এই স্বভাবটাকে কন্ট্রোল করতে হবে। এই যে সম্পর্ক, সেটা সব জায়গায় প্রফেশনাল হয় না, তার মধ্যে ভালোবাসা ও অপমান দুটোই থাকে। এই রাশির ব্যক্তিরা সব ব্যাপারে বড্ড ক্যালকুলেশন করতে থাকে, সব জিনিসের মধ্যে লাভ লোকসান খুঁজতে থাকে, সব কিছুতেই মাপতে থাকে দাঁড়িপাল্লার মতো। সেই কারণে কোনো সম্পর্কই এদের জীবনে বেশি দিন টেকে না। কন্যা রাশির ব্যক্তিদের শরীর পাতলা হতে হবে, যদি মোটা হয় তাহলে আগামী সময়টা ভালো আসবে না। অনেক পরিশ্রম করার পরেই জীবনে ভালো কিছু প্রাপ্তি ঘটবে।
পিসিকে উপায় বলবো, পিসিমণিকে, ছোট ভাই বোনদের, ভাইজি ভাইপো, ভাগনা ভাগ্নি সকলকে ফুচকা খাওয়াতে হবে। এটা একটা বিচিত্র উপায় ঠিকই, কিন্তু এতে লাভই হবে। সম্পর্ককে ক্যালকুলেট করা ছেড়ে দিতে হবে, বরং সম্পর্ককে এনজয় করতে হবে। সঠিকভাবে সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য দায়িত্ব পালন করতে হবে। এই উপায়গুলো ফলো করলে জীবনে আরো উন্নতি হবে। তুলা রাশি, এই রাশির ব্যক্তিরা ভীষণ সৌম্য শান্ত স্বভাবের হয়, এদের ব্যবহার খুব ভালো হয়, এরা ক্রিয়েটিভ প্রকৃতির ব্যক্তিত্ব ধারণ করে, এরা গভর্নমেন্ট চাকরিতে অনেক উচ্চপদস্থ পজিশনেও পৌঁছে যায়। এদের মধ্যে একটা খারাপ গুণ হলো এরা নিজেদের মধ্যে সব সময় হারিয়ে যায়, মোহের মধ্যে ভেসে থাকে, নিজের মনের কথাটা ঠিকভাবে প্রকাশ করতে পারে না, হঠাৎ করে প্রচন্ড রেগে যায়। এর কারণে অনেক সময় গড় মানে একটা করে ফেলে, একটা ভেতর ভেতর রাগ হয়। কিন্তু তবু এই রাশি খুব ভালো, ধীরতা ও স্থিরতা আছে এই রাশির মধ্যে। এই রাশির ব্যক্তিরা জীবনে অনেক উন্নতি করে। শুধু গড়বড়ের হাত থেকে, একটু গড়বড় করে ফেলে তো, হাত থেকে বাঁচার উপায়গুলো নিয়ম করে ফলো করতে হবে। উপায় বলবো, এই রাশির ব্যক্তিদের ফুলের গাছ রোপণ করতে হবে। যদি ফুল গাছ লাগানো সম্ভব না হয় তাহলে ফুল বিতরণ করবেন। সাদা রঙের ফুল ভগবানের চরণে অথবা পড়ার টেবিলের ফুলদানিতে সাজিয়ে রাখবেন। যদি এই রাশির ব্যক্তিদের জীবনের সমস্যা বেশি এসে যায় তাহলে এদের গলায় রূপোর চেন অবশ্যই ধারণ করতে হবে। আর কাউকে ঠকানোর কথা ভাববেন না, বা কারোর সম্বন্ধে নিন্দে বেশি করবেন না। তাহলে জীবনে এই দুটো পথ অবলম্বন করলেই জীবনে অনেক উন্নতি করবেন। এবার আসবো বৃশ্চিক রাশির কথা। এই রাশির ব্যক্তিরা নিজেদেরকে নিয়ে থাকতে বেশি ভালোবাসেন, সব সময় নিজেদের নিয়ে ব্যস্ত, নিজেদের মধ্যে আনন্দ থাকে, নিজেদের কাজ নিজের মতো করে থাকে। অন্যের কাজের উপর বা অন্যের জীবনের গোপনীয়তার উপর অথবা অন্যের ব্যক্তিত্ব নিয়ে অত মাথা ঘামায় না বা খেয়াল রাখে না। এই কারণের জন্য এই রাশির ব্যক্তিদের ঘরে বিবাদ খুব বেশি হয়। সেটা মা বাবা, ছেলে মেয়ে বা স্বামী স্ত্রীর মধ্যেও হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে দেখলে এটা একটা কমজোর রাশি। এই রাশির ব্যক্তিদের পেটের ও হাড়ের সমস্যা থাকতে পারে। এই রাশির ব্যক্তিরা জীবনে খুব এগিয়ে যাওয়ার চেষ্টাটা এদের প্রচুর থাকে, কিন্তু কিছু বিষয় এদের খেয়াল রাখতে হবে, মানে কাবু পেতে হয়। তবে জীবনের রেসে অনেক দূর দৌড়াতে পারবে। সেটা হলো নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে, সকলকে নিজের কথা না ভেবে নিজের মনকে সব সময় বড় করে রাখতে হবে। বেশি প্রোটিন জাতীয় খাবার খাওয়া যাবে না, ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই প্রোটিন সেবন করবেন। কারণ আর্থারাইটিস থাকলে শসা, কাঁচা আম, টমেটো, চাল এগুলো বর্জন করতে হবে। জল প্রচুর পরিমাণে খাবেন, সারাদিনে 8 গ্লাস। আর সব সময় খুশি থাকার চেষ্টা করবেন, সকলকে খুশিতে রাখার চেষ্টা করবেন। কারণ বৃশ্চিক রাশিতে চন্দ্র যেহেতু নিচস্থ থাকে, মন কোনো না কোনো ব্যাপারে খুব হাহুতাশ করে। উপায়, তামার আংটি ধারণ করবেন, অনামিকা আঙুলে হনুমান চাল্লিশার পাঠ করবেন, সূর্য উদয় রোজ দেখবেন, নিশ্চিত রূপে আপনার জীবনে অনেক উন্নতি ঘটবে। এই রাশির ব্যক্তিদের খুব ঘোরা বেড়ানোর প্রয়োজন, আর এমন জায়গায় যাওয়া উচিত যেখানে প্রচুর পরিমাণে জল থাকবে, অর্থাৎ কোনো সামুদ্রিক স্থানে গেলে এদের জীবনে উন্নতি আসবে। সুখে থাকুন, ভালো থাকুন। এই জিনিসগুলোর সাথে আপনাদের রাশিকে ব্যালেন্স করে চলুন, দেখবেন এই যে অ্যানালিসিস আমি করেছি, এই অ্যানালিসিস আপনাদের জীবনে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাবে। ওম শান্তি।